নমস্কার, আমরা বালছেড়া নিউজ থেকে আজকে চলে এসেছি। আজকে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। আউট হলো মানে? কি আউট হলো রে? তুই ক্যামেরা করছিস কর কেন? তোরা তো গাঁড় পাকামো কিসের? তো চোখ রাখুন বালছেড়া নিউজের উপরে। মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরে যেই ছেলে প্রথম স্থান অধিকার দখল করেছে, আমরা চলে এসেছি তার বাড়ির সামনে। তো আমরা এখন যাব সেই ছেলের সাথে সামনাসামনি দেখা করতে। আমরা দেখা করে জিজ্ঞাসা করবো সে পরীক্ষাতে কিরকম মানে আনন্দিত হয়েছে বা সব কিছু। বন্ধুরা দেখুন দেখুন, এই হচ্ছে সেই ছাত্র যে মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছে। আপনারা দেখছেন এখনকার ব্রেকিং নিউজ। এই সেই ছাত্র যাকে আমরা পেয়ে গেছি আমাদের চ্যানেলের সাথে। তো বালছেড়া নিউজে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসিনি, আমার কাছে আইসো তোমরা। সে যাই হোক, সেসব কথা বাদই দাও। যে তুমি এসেছো বা আমি এসেছি একই ব্যাপার। তো আপনি তো মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন, তো আপনার নামটা কি? আপনি সবাইকে বলুন আপনার নামটা কি বটে। মাই নেম ইজ কেলটুরাম। তো আপনারা দেখছেন সবাই, এই দাদা যেমন নাম সেরকমই কাম। তো আপনি যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার দখল করলেন, তো আপনার কেমন লাগছে? আরে থাম ক্যামেরা ডিস্টার্ব করছে, একটু অপেক্ষা কর। হবে বুকাজিটা লাইভ চলছে, ক্যামেরাটা ঠিকঠাক কর। হ্যাঁ ঠিক আছে। তো আপনি যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন, তো আপনার কেমন লাগছে একটু বলুন। ধর বাড়া, একদম ফালতু লাগছে। হ্যাঁ, ফালতু লাগছে? মাধ্যমিকে তো পাস হয়ে সবাই খুশি হয়, আপনার ফালতু লাগছে কেন? আপনার তো খুশি হওয়া উচিত। হ্যাঁ, খুশি হওয়া তো উচিত। আমি মাধ্যমিকে ফার্স্ট হলাম, আমার কি লাভ হলো সেটা একটু কও তো। আপনি মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন, আপনি আপনার বাবার মুখ উজ্জ্বল করেছেন, আপনি পাড়ার মুখ উজ্জ্বল করেছেন, আপনি গ্রামের নাম উজ্জ্বল করেছেন, আপনি যে কত কিছু করেছেন আপনি সেটা নিজেও জানেন না। ওইটা জেনে আমার কি হবে একবার কও তো। কোনো বাপ কি আছে যে আমার হাতে তার মেয়েটিকে তুলে দেবে? তুমি এটা একবার কও তো। দেখুন এটা লাইভ চলছে, আপনি সব কিসব কথা বলছেন? লাইভ চলছে? কি বলছেন আপনি? আমাকে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে তো। এই ক্যামেরাটাতে একটু ভালো করে ফোকাস করো তো। ছবিটা কেমন আসছে বলো তো। হ্যাঁ ঠিক আছে, পুরো নায়ন লাগছে। তো তুমি কও তো, যে আমি মাধ্যমিকে ফার্স্ট হয়েছি, তা কোনো মেয়ে আছে যে আমার সাথে প্রেম করবে? আছে কি এরকম মেয়ে? বলো, সেটা বলো তুমি। আরে বাবা লাইভ চলছে তো, আপনি এসব কি বলছেন বারবার? ওইসব লাইভ টাইপ গান মারাগো, টাকা কামাও, মেয়ে আপনি আসবে। বুঝতে পারছো না পারছো না? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিন, ভালো করে ক্যামেরা ফোকাসটা নে। তো আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন, তাতে আপনার সব থেকে বড় অবদান কার আছে এর মধ্যে? টুম্পা বৌদির জন্য এত কিছু মানে? এসব কি বলছেন আপনি? আসলে টুম্পা বৌদি আমাকে বলেছিল তুই যদি পরীক্ষায় পাস করতে পারিস তাহলে আমার নম্বরটা তোকে দেবো। আরে সেই জেদেই তো আমি পড়াশোনা করে আজ মাধ্যমিকে ফার্স্ট হয়েছি। বাহ, খুব ভালো। তো এখন আপনার কিরকম কি চিন্তা ভাবনা তাহলে? তো আপনি তো মাধ্যমিকে 697 পেয়েছেন, তো বাদ বাকি 3 নম্বরটা কোথায় গেল তাহলে? আর বলেন না, ওই বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল, ওইখানে 3 দিন টাইম দিয়ে দিয়েছি, 3 দিন ভালো করে পড়ার টাইম পাইনি, ওই জন্যই 3 নম্বরটা কাটা গিয়েছে আমার। ও, এই ড্যান্সটা কি মাধ্যমিকে পরে করলে হতো না? তাহলে আর এই 3 নম্বরটা কাটা যেত না। তো যাই হোক, যা দেখলাম তোমার 3 নম্বর কাটা গিয়েছে, আর তুমি যা পড়াশোনাতে মনে হচ্ছে তাতে তো তুমি 700 বেশিও পেতে পারতে, তাই না? 100 বার 100 বার পেতাম, 700 বেশি তো পেতামই আমি। ও আচ্ছা, যাই হোক, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যখন গরিব জীবনে পড়াশোনা কি করে করতেন? দেখুন সবাই লাইভ আছে, সবাই শুনতে চায়। আজকে তুমি সুখের দিনে দুঃখের কথা বলাইছো না, তুমি বলো সবাই শুনতে চাই যে তুমি এত ট্যাগেল করেছো, কি করে পড়াশোনা চালিয়ে গিয়েছো, এত ভালো রেজাল্ট করে সবাই শুনতে চায়। আমি যে কি কষ্ট করে পড়াশোনা করেছি সেটা একমাত্র আমি জানি, আর ওই উপরবেলায় জানে, আর কেউ জানে না। প্রত্যেকদিন সকাল যখন আমি ঢালাই কাজে যেতাম, ঢালাই কাজ করে যখন বাড়ি ফিরতাম, তখন রাস্তাটা যে কাকাগুলা বসে বসে বিড়ি খেত, সেই বিড়ির আলোতে আমি পড়াশোনা করেছি। আচ্ছা, খুব ভালো, সবাই শুনে খুব ভালো লাগলো। তো আপনি যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন, তো এটা একটা খুব আনন্দের ব্যাপার, এতে সবারই খুশি হওয়া উচিত। যদিও আপনি তো পরবর্তীকালে কিছু হবেন এরকম তো কোনো চিন্তা ভাবনা করেছেন, সেই ভাবনা যদি আমার সাথে একটু শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। চিন্তা ভাবনা বলতে এখনো পর্যন্ত ওই সেরকম কিছু করিনি। আমাকে ওই বড় বড় কোম্পানি, নাসা ফাঁসা চাষা সবাই ফোন করছে। একটু আগে একটা বড় সায়েন্টিস্ট ফোন করেছিল যে কিভাবে সহজে চাঁদে যাওয়া যায়, সেই জন্য ওই সায়েন্টিস্ট ফোন করে আমাকে বলছিল যে যাওয়ার জন্য, কিন্তু আমার সময় নেই, আমি যেতে পারবো না। হ্যাঁ, তা কেন? আমি যেতে পারবো না কারণ আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে টুম্পা বৌদি। আমি যদি টুম্পা বৌদিকে আমার কাছে নিয়ে আসতে পারি, এসব চাকরি বাকরি আমি যখন খুশি পেয়ে যাবো। তো আপনাদের কথা আশা করি শেষ হয়ে গেছে, এবার আমাকে সাইড দেন, আমি টুম্পা বৌদির কাছে যাবো। তো আপনারা দেখলেন আমরা কথা বললাম যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে তার সাথে। তো আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে সে তার গরিব জীবনে কিভাবে পড়াশোনা করেছে, ট্যাগেল করেছে, সেসব কথা। তো আপনারা দেখতে পেলেন যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে, তার সাক্ষাৎ আমরা নিয়েছি। আপনারাও দেখলেন যে সে পরবর্তীকালে কি করতে চায় বা তার চিন্তা ভাবনা কি বটে সেইটা। আপনারা বালছেড়া নিউজের পাশে এইভাবে থাকুন, আমাদেরকে সাথ দিন, আমাদেরকে সাপোর্ট করুন, তাহলে আমাদের খুব ভালো হয়।